আসুন, আজ আমি এমন এক ছেলের সঙ্গে পরিচিতি করাবো যে জন্মগত পাগল নয়, আর না সে মানসিক পাগল। আসলে সে রেগে গেলে যেসব উৎপাত করে, এটা তারই সংক্ষেপ। বিরামপুর গ্রামে ভোম্বলের বাড়ি। ক্লাস তার নাই। বাংলা, ইতিহাস, ভূগোল তার কাছে বিশাল অস্বস্তিকর বিষয়। আর অঙ্ক তো বলাই যায় না। ভৌত বিজ্ঞান বই খুললে সে অজ্ঞান। আর জীবন বিজ্ঞান বই পড়া তো দূরে থাক, নিজের জীবনেতেও সে সিরিয়াস নয়। ইংরেজি নিয়ে কেউ তার কাছে আলোচনা করতে এলে সে বলে, না না, বিদেশে হতে চাই না। আজব লাগছে তাই না? আসলে সে কোনো বিষয়েই ধরে রাখতে চায় না। কিন্তু এদিকে বাবা মা দিনরাত স্বপ্ন দেখে যে আমাদের ভোম্বল বড় ডাক্তার হবে। ভোম্বল একটি মেয়ের প্রতিই একমাত্র আসক্তি। তাকে সে খুবই ভালোবাসে। বিজয়া হলো মেয়েটার নাম। এই একমাত্র মেয়েটিই হলো ভোম্বলের চোখের ঘুম ওড়ানো এক মেয়ে। ক্লাসে স্যার পড়ানোর সময় ভোম্বলের সেদিকে কোনো কান থাকে না, কিন্তু চোখ থাকে বিজয়ার দিকে। ব্যাগের ওপর মাথা রেখে সে এক মনে বিজয়ার দিকেই তাকিয়ে থাকে। বিজয়া এটা জানে না যে একজন তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর এদিকে ভোম্বল সাহস করে বলতেও যেতে পারে না। ভোম্বলের তিন সঙ্গী, মিনার, গুরুদাস আর আমচস্কা। আরে আরে, আজও হবেন না। আসলে আমচস্কা কোনো খাবার নয়, এখানে একজনের নাম। আমচস্কাটা হলো ক্লাস 8-এর একজন ছাত্র, ভোম্বলের জুনিয়র। ভোম্বলকে সে দাদা দাদা বলে ডাকে। নাম রতন। এই রতনকে একবার বাইরের স্কুলের কিছু ছেলে মেরেছিল। তখন সে কেঁদে কেঁদে ছুটে আসে ভোম্বলের কাছে। ভোম্বলেরও মাথাটা সটকে যায়। ওদের স্কুলে গিয়ে ওদের এই ক্লাসরুমে ঢুকে গরুমার মারে। তখন থেকে আমচস্কা তার পেছন পেছন ঘোরে স্কুলে। আসুন, আসল ঘটনাতে আসা যাক। ঘটনাটা সেদিনের, যেদিন ঘটনাটা ঘটল। ভোম্বলের চারিপাশে তিনজন। আমচস্কা বলল, বম্বলদা, তুমি একবার সাহস নিয়ে ভূত ফলিয়ে গিয়ে চিঠিটা দিয়েই দাও না। ভোম্বল বলল। আমার যে ভয় করে রে আমচস্কা। গুরুদাস বলল। আরে, তোর মতো সহজ ছেলের ভয় আসাদি। মিনার বলল। আমরা সাথে আছি তো, মানছি তুই একটু তেজি আর বিজয়ের কাছে ভীতু, তাই এবারে আমার কাছে একটা প্ল্যান আছে, শুন। ভোম্বল অবাক হয়ে বলল, আচ্ছা, বল বল। শুন, একটা চিঠি লেখ আর আমচস্কাকে দিয়ে বিজয়ের কাছে পাঠিয়ে দে। এমনিতে এ হলো জুনিয়র, এর মুখ দেখে বিজয় একটু উদার হবে এবং চিঠিটা খুলে পড়বে। ফলে তোর কাজও হয়ে যাবে আর প্রথমবার তোকে বিজয় পছন্দও করতে পারে। গুরুদাস বলল। এই আইডিয়া আমার পোষাচ্ছে না। আমচস্কা বলল। আরে, যদি হয়েও যায়, পড়াতে যায় না। বম্বলদা, রেডি তো? হ্যাঁ, তোরা যখন বলছিস। মিনার বলল। আচ্ছা, তবে প্ল্যান তাহলে এটাই রইল। এরপর পরিকল্পনা অনুযায়ী চারজন তৈরি হল। আমচস্কার দায়িত্ব পড়ল। একটু পরেই তাকে চিঠি নিয়ে গিয়ে দিতে হবে। ভোম্বল চিঠি লিখতে জানে না, তাই গুরুদাসকে লিখতে দিল। শুধু বলে বলে দেবে ভোম্বল, আর লিখবে গুরুদাস। ভোম্বল বলতে থাকলো। ওহে আমার ঘরণী। আরে আরে, ঘরণী ঘরণী হবে না। ঘরণী মানে তুই কি বিয়ে করে নিয়ে এক্ষুনি চলে যাবি নাকি? ভোম্বল একটু কেসে নিল, বলল। একটু মিস্টেক, শুরু করে লেখা। ওহে আমার রানী। মিনা রেগে বলল। ধুর, এ না পারছে লিখতে আর না পারছে বলতে। কখনো বলছে ঘরণী, কখনো বলছে রানী। আরে এটা প্রেমপত্র, কোনো রাজার সময়কার নয়। ভোম্বল একটু ঠিক ঠিক হেসে বলল। আচ্ছা আচ্ছা, বুঝলাম। নে লেখ। ওহে আমার বিজয়া, বহুদিন থেকে তোর জন্য আমি মরিয়া। গ্রীষ্মের পর বর্ষা এলো, আর বর্ষার পর অন্য ঋতু, তারপরে শীত,
কিন্তু তোর প্রতি আমার ভালোবাসা হলো না শেষ, তাই আমি লিখলাম তোকে এই চিঠিটি। বেশ, আমি বম্বল। আম চস্কা মিচকে হাসি দিল। বাবারে বাবা, এ প্রেমপত্র বললো নাকি ঋতু পরিবর্তনের সূত্র? যাক, হয়ে গিয়েছে। গুরুদাস আম চস্কার হাতে চিঠিটি ধরিয়ে দিল। মিনার বলল, শোন আমচস্কা, খুব সাবধানে শুধু বিজয়াকেই চিঠিটা দিস, তাহলে ভম্বল তোকে 10 টাকার ঝালমুড়ি খাওয়াবে। আম চস্কার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। ভম্বলের দিকে হাসি মুখে তাকালো। ভম্বল বলল, আরে ওভাবে তাকাচ্ছিস কেন? কাজটা হলে খাওয়াবো, নয়তো না। আম চস্কার মুখ আবার বাংলার 5 হয়ে গেল। ঠিক আছে তবে। আম চস্কা চলে গেল। গুরুদাস বলল, কাজটা হলো তাহলে, এবার শুধু আমচস্কার আসার পালা। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে হঠাৎ 3 জন অবাক হয়ে তাকালো দরজার দিকে। ক্লাসরুমে প্রবেশ করেছে বিজয়া, আর আমচস্কার কান টেনে ধরে টেনে এনেছে। চোখ দেখে মিনার বুঝে নিল আর তাদের রক্ষে নেই। বিজয়া বলল, মোটা ভম্বল, তোর মতো একটা বোকাকে আমি ভালোবাসবো? বল, কি আছে তোর? না আছে বুদ্ধি, না আছে ট্যালেন্ট, সব বিষয় শূন্য। আর এসেছিস চিঠি নিয়ে, ঋতু নিয়ে। লাগছে হুম, চিঠি, চিঠি লাগছে। বিজয়া বলল, আমি তো থাকি শহরে, বড় স্মার্টফোন রয়েছে, টিভি রয়েছে। আর তোর? তুই তো একটা গরিব ভিখারি, তুই একটা। এই বলে আরো জোরে কান টেনে বিজয়া এসে দাঁড়ালো ভম্বলের সামনে এবং ডান হাতে এক থাপ্পড় মারলো ভম্বলের গালে। ভম্বলের চোখে জল চলে এলো। সে প্রচন্ড ভালোবাসে বিজয়াকে, আর সেই চড় মারলো আজ। গুরুদাস বলল, আরে একটু বোঝো বিজয়া। কিচ্ছু শোনাবি না, ভম্বলের চামচে তোরা। আরে ছেঁড়া কাঁথাতে ঘুমিয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস তোরা। আর ভম্বল তার কাটা একটা, তোকে ভালোবাসবো আমি? কখনোই না। এই বলে আমচস্কাকে দূরে ঠিকরে দিল। আমচস্কা গিয়ে টেবিলের সামনে হুড়মুড় করে পড়ে গেল। মুখ থেকে একটি স্বর বেরোলো। আমচস্কার দিকে তাকালো ভম্বল। হাত তার মুঠো হয়ে এলো। রাগে চোখ হালকা লাল হয়ে পড়ল। মিনার ভাবলো, আজ আর রক্ষে নেই। বিজয়া আর একবার থাপ্পড় মারতে যেতেই ভম্বল বিজয়ার হাত ধরে নিল এবং বলল, সবাই বেরো। আমচস্কা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। গুরুদাস বলল, ভুল, বেরা বলছি। গুরুদাস, মিনার, আমচস্কা রুম থেকে বাইরে বেরিয়ে দাঁড়ালো। বিজয়া চিৎকার করছে এবং হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু অক্ষম। তাকে বেঞ্চে বেঁধে দিল ভম্বল এবং দুটো বেঞ্চ তার একদম মাথার উপর রেখে দড়িটি অপর এক বেঞ্চে বেঁধে এমনভাবে উপরে ফ্যানের সোজা হয়ে দরজাতে বাঁধলো যে বাইরে থেকে কেউ দরজা খোলার চেষ্টা করলে দুটো বেঞ্চ হুড়মুড় করে বিজয়ার মাথাতে আগে পড়বে। বাইরে বেরিয়ে দরজাটা ভালো করে লাগিয়ে দিল শিকল দিয়ে এবং 3 জনকে ব্যাগ ধরিয়ে বলল, চল। আমার আমচস্কাকে ডাকতে দিয়েছে, তাই না? ও এবার বুঝবে। বিজয়া বাঁচাও বাঁচাও চেঁচিয়ে চলেছে। তারা চলে গেল। স্যার, ছাত্র ছাত্রী সবাই এসে এই দৃশ্য দেখে পুরোই হতভম্ব। কিছুক্ষণ পরে বুঝতে পারলো দরজা খুললেই বিপদ। তাই পাশের একটি দরজা বহু কষ্টে ভেঙে বিজয়াকে উদ্ধার করা হলো। পরদিন তাদের 4 জনকে কঠোর শাস্তি দেওয়া হলো। গুটি পাথরের উপরে নীল ডাউন করিয়ে স্যার রুমে চলে গেলেন। 4 জনের ব্যথাতে হাঁটু ঝিমঝিম করে উঠছে। ভম্বলের দিকে তাকিয়ে গুরুদাস বলল, কেন কাল ওরকম করতে গেলি বলতো? মিনারের চোখে জল। বলল, তুই সত্যি একটা তার কাটা ভম্বল। ভম্বল মাথা নিচু করে রেখেছে। একমাত্র আমচস্কা বলে উঠল, সত্যি তুমি খুব ভালো বম্বলদা, আমার প্রিয় দাদা। আরে এই না হলে দাদা, যখনই দেখলো আমাকে ধাক্কা দিয়ে ফেলেছে, আমার ছুলে গিয়েছে, তখনই ব্যবস্থা নিল আমার দাদা। এই পাথরের উপর হাঁটু গেড়ে থাকার শাস্তি আমি সহ্য করে নেব, কারণ আমার জন্য দাদাও এই শাস্তি পেয়েছে। হ্যাঁ, এই পাগলটাই আমার দাদা, আমার পাগলা দাদা। ভম্বল এবার মাথা উঁচু করে
আম চস্কার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলো।